একবার ভেবে দেখো, শেষবার কবে তোমরা নিজের জন্য সময় বের করেছিলে? সকালে যখন চোখ খুলল, তখন কি নিজেকে জিজ্ঞেস করেছিলে, আজ আমি কি হতে চাই? নাকি শুধু মোবাইল তুলে নোটিফিকেশন দেখে জীবনের সেই পুরনো দৌড়ঝাঁপ শুরু করে দিলে? আমরা সবাই তো এটাই করছি না? প্রতিদিন উঠছি, কাজ করছি, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি। আর এর মাঝে কোথাও আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছি। আমরা ভাবি একদিন সব বদলে যাবে, কিন্তু সেই একদিন কখনো আসে না। রবিন শর্মার এই বই দ্য 5 AM ক্লাব সেই একদিনকে আজই বানিয়ে দেয়। এই বই বলে, ওন ইয়োর মর্নিং, এলিভেট ইয়োর লাইফ। মানে যদি তুমি তোমার সকালটা জিতে নাও, তাহলে পুরো দিন, পুরো সপ্তাহ, পুরো জীবন তোমার হয়ে যায়। সকাল 5টায় ওঠা শুধু একটা অভ্যাস নয়, এটা একটা বিপ্লব। এমন একটা মুহূর্ত যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে আর তুমি তোমার জীবনকে আকার দিচ্ছ। ভেবে দেখো, যখন সবাই গভীর ঘুমে, তখন তুমি তোমার স্বপ্নের জন্য কাজ করছো। যখন দুনিয়া থেমে গেছে, তখন তুমি এগিয়ে চলেছ। সেই শান্তি, সেই শক্তি, সেই মনোযোগ তোমাকে দুনিয়ায় অপরাজেয় বানিয়ে দেয়। এই বই শুধু তাড়াতাড়ি ওঠার কথা বলে না, এটা বলে নিজেকে চেনার, নিজের ভেতরের নেতাকে জাগানোর। কারণ আসল জয় তখনই হয় যখন তুমি সকালে নিজের কাছে জিতে যাও। তাই যদি তুমিও সেই মানুষ হও যে নিজের জীবনকে একটা নতুন মোড় দিতে চায়, যে চায় প্রতিদিন কিছু বড় করতে, কিছু আলাদা করতে, তাহলে এই গল্প তোমার জন্য। কারণ আজ থেকে তুমিও হবে দ্য 5 AM ক্লাবের অংশ। চ্যাপ্টার 1, দ্য ওয়েক আপ কল। জীবনে কখনো এমন সময় আসছে যখন তুমি সবকিছু করেও ভেতর থেকে ক্লান্ত হয়ে গেছো? রোজ সকালে উঠছ, কাজে যাচ্ছ, সন্ধ্যায় ফিরছ, কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটাই কি শুধু জীবন? প্রতিদিন যেন কপি পেস্ট মনে হতে থাকে, আর ধীরে ধীরে তোমার উৎসাহ, তোমার উদ্দেশ্য কোথাও হারিয়ে যায়। রবিন শর্মার এই বই দ্য 5 AM ক্লাব সেই হারানো উৎসাহকে জাগানোর চেষ্টা। এটা কোনো মোটিভেশনাল লেকচার নয়, বরং একটা জেগে ওঠার গল্প, যেখানে প্রতিটা সকাল একটা নতুন সুযোগ নিয়ে আসে। এক ব্যবসায়ী আছে, খুব বড় নাম তার, টাকা আছে, খ্যাতি আছে, গাড়ির লাইন আছে, কিন্তু মনে শূন্যতা। সে রোজ মানুষকে হাসায়, কিন্তু নিজে ভেতর থেকে ভেঙে গেছে। রাতে ঘুম আসে না, সকালে উঠতে ইচ্ছে করে না। সে ভাবে হয়তো আমি হেরে গেছি। একদিন সে যায় একটা সেমিনারে, যেখানে স্পিকার একজন বুড়ো সাধারণ কাপড়ে, যাকে দেখে কেউ বলবে না যে এই লোক কোটিপতি। কিন্তু যেই সে বলতে শুরু করে, পুরো হল চুপ হয়ে যায়। প্রতিদিন তোমার সামনে দুটো রাস্তা থাকে, সেই বুড়ো বলে। একটা সেই পুরনো জীবন আবার দোহরানো, দুটো নিজেকে নতুন করে গড়া। আর এই সিদ্ধান্ত হয় প্রতিদিন সকালে, সকাল 5টায়। তার কণ্ঠস্বর ধীর, কিন্তু প্রভাব গভীর। সে আরও বলে, সকাল 5টা সেই সময় যখন ভগবান নিজেই ফিসফিস করে বলেন, ওঠো আর তোমার আসল রূপকে চেনো। ভিড়ে বসা মানুষ ভাবনায় পড়ে যায়, কারো মনে হয় এ পাগল, কিন্তু ব্যবসায়ীর মনে কিছু নড়ে ওঠে। সে ভাবে হয়তো এই কথাটাই আমার শোনা দরকার ছিল। পরের দিন সকালে সে অ্যালার্ম দেয় 5টার, কিন্তু যেই ঘন্টা বাজে মাথা বলে ঘুমিয়ে পড়ো, এখন তো তাড়াতাড়ি। সে কিছুক্ষণ ইতস্তত করে, তারপর নিজেকে বলে একবার ট্রাই করি। সে ওঠে, বাইরে বেরোয়। ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যায়, আকাশে হালকা আলো, পাখিরা ধীরে ধীরে গাইতে শুরু করে। আর সেই মুহূর্তেই তার মনে হয় হয়তো জীবন এখন শুরু হচ্ছে। সে বসে, ভাবে, বছরের পর বছর আমি টাকার পেছনে ছুটেছি, কিন্তু আসল সম্পদ তো এই শান্তিতে। তার মনে পড়ে সেই বুড়ো মানুষটা যে বলেছিল, যদি তুমি তোমার দিনের শুরুটা জিতে নাও, তাহলে তুমি পুরো জীবন জিতে যাবে। আর এখান থেকেই শুরু হয় দ্য 5 AM ক্লাবের আসল ফিলসফি। রবিন শর্মা বলেন, সকাল 5টায় ওঠা শুধু তাড়াতাড়ি ওঠা নয়, এটা একটা আধ্যাত্মিক শৃঙ্খলা। সেই মুহূর্ত যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে আর তুমি তোমার স্বপ্নের সাথে একা থাকো। কোনো বিভ্রান্তি নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু তুমি আর তোমার উদ্দেশ্য। তিনি বলেন, প্রতিটা মানুষের ভেতর দুটো সংস্করণ থাকে, একটা যে অজুহাত দেয় আর দুটো যে কাজ করে। আর সকাল 5টায় ঠিক হয়ে যায় আজ কোন সংস্করণ জিতবে। তিনি বলেন, সকালের প্রথম 1 ঘন্টা তোমার গোল্ডেন আওয়ার। এই 1 ঘন্টায় যদি তুমি নিজের উপর কাজ করো, তাহলে দিন তোমার হিসাবে চলবে, তুমি দিনের হিসাবে নয়। প্রথম 20 মিনিট মুভ, দৌড়াও, কসরত করো, শরীর নাড়াও, কারণ যখন শরীর জাগে তখন মনও জাগে। পরের 20 মিনিট রিফ্লেক্ট,
শান্ত হয়ে বসো, ভাবো, নিজের সাথে কথা বলো, কৃতজ্ঞতা লেখো, মেডিটেশন করো, কারণ স্বচ্ছতা ভেতর থেকে আসে। আর শেষ ২০ মিনিট গ্রো, বই পড়ো, কিছু নতুন শেখো, কারণ বৃদ্ধি কখনো বাইরে হয় না, সেটা সবসময় ভেতর থেকে শুরু হয়। সেই ব্যবসায়ী এই রুটিন মেনে চলে। প্রথম কয়েকদিন কঠিন লাগে, কিন্তু ধীরে ধীরে সে বদলাতে থাকে। সে বেশি ফোকাসড, বেশি শান্ত আর বেশি খুশি থাকতে শুরু করে। এখন সে দুনিয়াকে ইমপ্রেস করতে চায় না, সে নিজেকে ইমপ্রুভ করতে চায়। আর এখান থেকেই সে দ্য 5 AM ক্লাবের আসল অর্থ বোঝে। এটা শুধু তাড়াতাড়ি ওঠার ক্লাব নয়, এটা নিজের কাছে জেতার ক্লাব। চ্যাপ্টার 2, দ্য 20-20-20 ফর্মুলা। একবার ভেবে দেখো তো, যদি আমি তোমাদের বলি শুধু 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা রোজ সকালে তোমার পুরো জীবন বদলে দিতে পারে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? হয়তো না, কারণ আমরা সবাই এই লাইন অনেকবার শুনেছি, তাড়াতাড়ি ওঠো, সফল হও। কিন্তু সত্যি হলো, তাড়াতাড়ি ওঠাটাই যথেষ্ট নয়। জরুরি হলো তুমি সেই সময়ের সাথে কি করছো। আর এখানেই আসে রবিন শর্মার জাদুকরী ফর্মুলা, 20-20-20 রুল, যেটা এই বইয়ের হৃদয় এবং প্রতিটা সফল মানুষের অভ্যেসের মূলে লুকিয়ে আছে। সকাল 5টার সেই জাদুকরী ঘণ্টা। রবিন শর্মা বলেন, সকাল 5টায় ওঠা নিজেকে আর্লি রাইজার বলার জন্য নয়, বরং নিজেকে বেটার হিউম্যান বানানোর জন্য। তিনি বলেন, হাউ ইউ স্টার্ট ইয়োর ডে ডিফাইন্স হাউ ইউ লিভ ইয়োর ডে। মানে তুমি দিন শুরু কিভাবে করো সেটাই ঠিক করে তুমি দিনটা কিভাবে কাটাবে। তো চলো এখন বুঝি এই 20-20-20 ফর্মুলা। এই 1 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগ 20 মিনিটের, আর প্রতিটা ভাগ একটা মিশন পূরণ করে। প্রথম 20 মিনিট মুভ, মানে শরীরকে জাগাও। সকালের প্রথম 20 মিনিট তোমার শরীরের জন্য, কারণ যখন তুমি তোমার শরীরকে জাগাও তখন তোমার মন নিজে থেকেই সক্রিয় হয়ে যায়। তুমি দৌড়াও, পুশ আপস করো, যোগ করো, নাচো, যা খুশি, শুধু শরীর নাড়াও, কারণ মুভমেন্ট ক্রিয়েটস মোমেন্টাম। প্রতিটা নড়াচড়া নতুন শক্তি আনে। এখন হয়তো তুমি ভাবছো কি শুধু 20 মিনিট কসরতে কিছু ফরক পড়বে? তো শোনো, রবিন শর্মা বলেন, যখন তুমি সকালে ঘাম ঝরাও তখন মাথা থেকে ভয় বেরিয়ে যায়। বৈজ্ঞানিকভাবেও এটা সত্যি। যখন তুমি এক্সারসাইজ করো তখন তোমার ভেতর ডোপামিন, সেরোটোনিন আর এন্ডরফিনের মতো হরমোন বেরোয়, যা তোমাকে পজিটিভিটি, ফোকাস আর কনফিডেন্স দেয়। মানে এই 20 মিনিট শুধু তোমার শরীরের নয়, তোমার পুরো জীবনের ভিত্তি। পরের 20 মিনিট রিফ্লেক্ট, মানে মনকে শান্ত করো। এখন যখন শরীর জেগে গেছে তখন পালা মনকে সামলানোর, কারণ মন সেই ঘোড়া যেটা লাগাম ছাড়া দৌড়ালে ফেলে দেবে। তাই পরের 20 মিনিটে তুমি মেডিটেশন করতে পারো, গ্র্যাটিটিউড জার্নাল লিখতে পারো, বা শুধু চুপ করে বসে ভাবতে পারো, আমি কোথায় আছি আর কোথায় যেতে চাই। রবিন শর্মা বলেন, দ্য ক্লিয়ারার ইয়োর মাইন্ড, দ্য স্ট্রঙ্গার ইয়োর ফোকাস। যত পরিষ্কার তোমার মন, তত গভীর তোমার মনোযোগ। একবার ভেবে দেখো, আমরা সারাদিন কারো ফোন, মেসেজ, নোটিফিকেশনে জড়িয়ে থাকি, কিন্তু কখনো নিজের সাথে কথা বলি না। এই 20 মিনিট সেই মুহূর্ত যেখানে তুমি তোমার ভেতরের আওয়াজ শুনতে পারো, যেটা বলে তুমি এখনও আরও ভালো করতে পারো। শেষ 20 মিনিট গ্রো, মানে তোমার মাথাকে পুষ্টি দাও। এখন আসি দিনের সবচেয়ে দামি 20 মিনিটে। এই সেই মুহূর্ত যখন তোমার মন সবচেয়ে বেশি শোষণক্ষম, যেমন শুকনো মাটি পানি টেনে নেয়। তো এই 20 মিনিটে কিছু নতুন শেখো, বই পড়ো, পডকাস্ট শোনো, স্কিল শেখো, যা কিছু তোমাকে পরের লেভেলে নিয়ে যাবে। কারণ রবিন শর্মা বলেন, অর্ডিনারি পিপল লাভ এন্টারটেইনমেন্ট, এক্সট্রা অর্ডিনারি পিপল লাভ এডুকেশন। সাধারণ মানুষ বিনোদন চায়, আর অসাধারণ মানুষ শিক্ষা চায়। এখন ভেবে দেখো, যদি তুমি রোজ শুধু 20 মিনিট শেখো, তাহলে 1 বছরে প্রায় 120 ঘন্টা হয়ে যায়। 120 ঘন্টা মানে 5টা পুরো বইয়ের সমান জ্ঞান। এখন ভেবে দেখো, যদি 1 বছরে 5টা নতুন চিন্তা তোমার ভেতর আসে, তাহলে কি তোমার জীবন আগের মতোই থাকবে? রবিন শর্মা বলেন, ডোন্ট জাস্ট ম্যানেজ ইয়োর টাইম, মাস্টার ইয়োর মর্নিংস। মানে শুধু সময় সামলিও না, তোমার সকালের ওপর কর্তৃত্ব করো। কারণ সকালের প্রথম ঘন্টা তোমার পুরো জীবনের ব্লুপ্রিন্ট তৈরি করে। যদি তুমি দিনের শুরু ফোন দিয়ে করো, তাহলে অন্যদের মেসেজ তোমার মুড ঠিক করবে। কিন্তু যদি তুমি দিনের শুরু নিজে থেকে করো, তাহলে তুমি তোমার দিকটা নিজেই বেছে নেবে।
এই রুটিন কোনো মোটিভেশনাল ফ্যাডের জন্য নয়, বরং লাইফস্টাইলের জন্য। আর যে এটা বুঝে গেছে সে জেনে গেছে ডিসিপ্লিনই ফ্রিডম। একদিন সেই ব্যবসায়ী যে প্রথমবার 5টায় ওঠার চেষ্টা করেছিল, এখন রোজ এই রুটিন মেনে চলে। সে জিম নয়, পার্কে দৌড়ায়। সে জার্নাল লেখে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, আর সবচেয়ে জরুরি, সে খুশি। এখন তার জীবনে কেয়স নেই, ক্ল্যারিটি আছে। সে এখন লিভিং না, থ্রাইভিং করছে। সে বলে, আগে আমি সময়ের পেছনে ছুটতাম, এখন সময় আমার পেছনে চলে। আর এটাই দ্য 5 AM ক্লাবের আসল জাদু। তুমি সময় বদলাও না, তুমি নিজেকে বদলাও, আর সময় নিজে থেকেই ঝুঁকে যায়। তো যদি তোমরাও তোমাদের জীবনে ব্যালেন্স, ফোকাস আর গ্রোথ চাও, তাহলে শুধু একটা কথা মনে রেখো, সকাল 5টায় ওঠা স্যাক্রিফাইস নয়, এটা ইনভেস্টমেন্ট তোমার ভবিষ্যতের জন্য। কারণ যখন বাকি দুনিয়া ঘুমিয়ে থাকে, তুমি তোমার স্বপ্নকে আকার দিচ্ছ। আর হয়তো এটাই ফরাক সফল আর সাধারণ মানুষের মধ্যে। চ্যাপ্টার 3, দ্য মাইন্ডসেট অফ গ্রেটনেস, মানে মহত্বের চিন্তা। একবার ভেবে দেখো, সকাল 5টা বাজছে, বাইরে অন্ধকার, ঠান্ডা হাওয়া চলছে, চারদিকে নিস্তব্ধতা। শুধু তুমি আছো আর তোমার ভেতর একটা আগুন জ্বলছে। সেই আগুন কিছু হয়ে যাওয়ার, কিছু করে দেখানোর। মানুষ এখনো ঘুমে, কিন্তু তুমি জেগে উঠেছ তোমার স্বপ্নের জন্য, তোমার লক্ষ্যের জন্য। আর এখান থেকেই শুরু হয় মহত্বের চিন্তা, দ্য মাইন্ডসেট অফ গ্রেটনেস। দেখো ভাই, সবাই সকাল তাড়াতাড়ি উঠতে পারে, কিন্তু সবাই উদ্দেশ্য নিয়ে ওঠে না। রবিন শর্মা বলেন, ওন ইয়োর মর্নিং, এলিভেট ইয়োর লাইফ। মানে যদি তুমি তোমার সকালটা জিতে নাও, তাহলে তুমি তোমার জীবন জিতে নেবে। কিন্তু এর জন্য শুধু তাড়াতাড়ি ওঠা নয়, বরং চিন্তাকে উঁচু করা জরুরি। কখনো খেয়াল করেছ, জীবনে দুরকম মানুষ হয়। একদল যারা পরিস্থিতি অনুযায়ী বাঁচে, আর দুদল যারা পরিস্থিতি নিজের মতো বদলে দেয়। প্রথমরা রোজ বাহানা খোঁজে, দ্বিতীয়রা রোজ রাস্তা বানায়। প্রথমরা বলে, আমার সময় নেই, দ্বিতীয়রা বলে, আমি সময় বানাবো। আর এটাই ফরাক একজন সাধারণ মানুষ আর একজন কিংবদন্তি মানুষের মধ্যে। এখন শোনো, রবিন শর্মা 4টে কথা বলেন যা যে কাউকে মহান মানুষ বানাতে পারে। প্রথম কথা, ক্যাপিটালাইজেশন আইকিউ, মানে সবার ভেতরেই প্রতিভা থাকে, কিন্তু ফরাক পড়ে কে তার প্রতিভাকে রোজ ঝকঝকে করে। প্রতিদিন সকাল অল্প অল্প উন্নতি ধীরে ধীরে অনেক বড় ফরাক এনে দেয়। দ্বিতীয় কথা, হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল, মানে তোমার অভ্যেসই তোমার ভবিষ্যৎ ঠিক করে। রবিন শর্মা বলেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর হ্যাবিটস। মানে স্বপ্ন যত বড়ই হোক, যদি অভ্যেস ছোট থাকে, তাহলে স্বপ্ন অধরা থাকে যাবে। তৃতীয় কথা, পার্সোনাল মাস্টারি প্র্যাকটিস, মানে প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে ভালো হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নাও তুমি এগিয়ে চলেছ। প্রগতি ছোট ছোট পদক্ষেপ থেকেই তৈরি হয়। চতুর্থ কথা, ডে স্ট্যাকিং ফিলোসফি, মানে প্রতিদিনকে জিতে নাও ভাই। একদিনের ছোট জয় ধীরে ধীরে পুরো জীবনের বড় জয়ে বদলে যায়। প্রতিদিন সকাল 5টায় উঠে কাজ করা, প্রতিদিন একটা নতুন পদক্ষেপ সেই সফলতার দিকে যার জন্য বাকি দুনিয়া এখনো স্বপ্ন দেখছে। এখন একবার ভেবে দেখো, যখন বাকিরা 8টায় উঠে ফোন স্ক্রল করছে, তুমি 5টায় উঠে তোমার স্বপ্নকে সত্যি করছো। ভেবে দেখো সেই ফরকটা। একই দিন, কিন্তু একজন বাঁচছে বাহানা, অন্যজন তৈরি করছে গল্প। রবিন শর্মা বলেন, অল চেঞ্জ ইজ হার্ড অ্যাট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গর্জাস অ্যাট দ্য এন্ড। শুরুতে কঠিন লাগবে, মাঝে সাহস হারাবে, কিন্তু যখন ফল আসবে তখন দুনিয়া তোমার নাম মনে রাখবে। প্রতিদিন সকাল 5টায় যখন তুমি ওঠো, সেটা শুধু একটা সময় নয়, সেটা তোমার আর তোমার স্বপ্নের মধ্যে দূরত্ব মেটানোর মুহূর্ত। প্রতিবার যখন তুমি স্নুজ দাবাও, তুমি তোমার স্বপ্নকে আরেকবার ঠেলে দাও। কিন্তু যখন তুমি উঠে যাও, তখন তুমি তোমার পুরনো সংস্করণকে পেছনে ফেলে দাও। মনে রেখো, যে মানুষ তার সকালটা জিতে নেয়, সে পুরো দুনিয়া জিততে পারে। কারণ এই 5টার নীরবতায় যেখান থেকে মহত্বের শুরু হয়। যদি আজ তোমরা এটা বুঝে গেছো যে মহান হওয়ার শুরু তোমার মাইন্ডসেট থেকে হয়, শুধু অ্যালার্ম ক্লক থেকে নয়, তাহলে তোমরা অর্ধেক যুদ্ধ জিতে গেছো। এখন ওঠো তোমার স্বপ্নের জন্য, তোমার লক্ষ্যের জন্য, কারণ সকাল 5টার ঠান্ডা হাওয়ায় তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকছে। চ্যাপ্টার 4, দ্য হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল, মানে অভ্যাসকে স্থায়ী কিভাবে করবে। কখনো ভেবেছ কেন কিছু মানুষ প্রতিদিন সকাল 5টায় উঠে যায়, শীত হোক, বৃষ্টি হোক বা ক্লান্তি, আর বাকিরা প্রতিদিন অ্যালার্মে 5 মিনিট আরও বলে জীবনের বছরগুলো স্নুজ করতে থাকে? আসলে ফরক ইচ্ছার নয়, ফরক অভ্যাসের।
আর এই চ্যাপ্টারে লেখক রবিন শর্মা আমাদের শেখান কিভাবে একটা ভালো অভ্যাসকে স্থায়ী পার্মানেন্ট করা যায়। কল্পনা করো একজন লোক আছে, নাম ধরো আদিত্য। সে প্রতিদিন সকাল 5টায় ওঠার চেষ্টা করে। প্রথম দিন উৎসাহে উঠে গেল, দ্বিতীয় দিনও উঠল, কিন্তু তৃতীয় দিন ক্লান্তি ধরে ফেলল। মন বলল কাল থেকে শুরু করব, আর সেখান থেকেই তার স্বপ্ন শেষ হয়ে গেল। এখন রবিন শর্মা বলেন, হ্যাবিটস আর লাইক প্ল্যান্টিং এ সিড, মানে যে কোনো নতুন অভ্যাস শুরুতে কঠিন, হার্ড লাগে, কিন্তু যদি তুমি ধৈর্য রাখো তাহলে সেই অভ্যাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। লেখক বলেন, যে কোনো নতুন অভ্যাসকে পুরোপুরি আয়ত্ত করতে 66 দিন লাগে, কিন্তু এই 66 দিন 3টে আলাদা ধাপে ভাগ হয়। নাম্বার 1 ডিস্ট্র্যাকশন, নাম্বার 2 ইনস্টলেশন, নাম্বার 3 ইন্টিগ্রেশন। প্রথম ধাপ ডিস্ট্র্যাকশন মানে ভাঙন। এতে তোমার পুরনো অভ্যাস ভাঙে। এটা সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশ। তোমার মাথা চিৎকার করে, এত কষ্ট কেন করছো? তোমার শরীর বলে একটু আরাম করো, কিন্তু এটাই সেই সময় যখন সাধারণ মানুষ হার মানে আর মহান মানুষ টিকে থাকে। দ্বিতীয় ধাপ ইনস্টলেশন মানে স্থাপনা। এখন তোমাকে নতুন অভ্যাসকে জায়গা দিতে হবে। এই ফেজটা একটু যান্ত্রিক লাগে। তোমাকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে কেন শুরু করেছিলে, যেমন জিমে যাওয়া, মেডিটেশন করা বা 5টায় ওঠা। তোমার মাথা এটাকে নতুন ভেবে রেজিস্ট করে, কিন্তু যদি তুমি টানা করতে থাকো তাহলে ধীরে ধীরে এই অভ্যাস অটোমেটিক হয়ে যায়। তৃতীয় ধাপ ইন্টিগ্রেশন মানে একীভবন। এখন তোমাকে কষ্ট করতে হয় না, কারণ অভ্যাস এখন তোমার অংশ হয়ে গেছে। যেমন শ্বাস নেওয়া, যেমন খাওয়া, তেমনি ওঠা, শেখা, কাজ করা। এখন এটা রুটিন নেই, এটা তোমার পরিচয়, আইডেন্টিটি হয়ে গেছে। রবিন শর্মা বলেন, ফার্স্ট ইউ মেক ইউর হ্যাবিটস, দেন ইউর হ্যাবিটস মেক ইউ। যদি তুমি প্রতিদিন সকাল 5টায় ওঠো, একটু এক্সারসাইজ করো, একটু পড়ো, তোমার লক্ষ্যে 1 ঘন্টা ফোকাস করো, তাহলে 1 বছরে তুমি কত এগিয়ে যাবে। বাকিরা ট্রাফিকে আটকে থাকবে, তুমি নিজের দিক ঠিক করে ফেলবে। লেখক বলেন, প্রতিবার যখন তুমি 5টায় ওঠো, তখন তুমি শুধু সকাল থেকে নয়, বরং তোমার ভয়, তোমার অলসতা আর তোমার বাহানার সাথে লড়ছ। প্রতিদিন সকাল তুমি নিজেকে জিতছ। আর যখন এই হ্যাবিট স্থায়ী হয়ে যায়, তখন কোনো শক্তি তোমাকে সাধারণ থেকে অসাধারণ হতে আটকাতে পারে না। অভ্যাস বানানো সহজ নয়, কিন্তু ভেবে দেখো, সহজ কাজ দিয়ে কি কখনো মহান কিছু হয়েছে? যারা তাদের কমফর্ট জোন ভেঙেছে, তারাই দুনিয়ায় জ্বলেছে। রবিন শর্মা এটাই বলতে চান, ডিসকমফর্ট ইজ দ্য প্রাইস অফ সাকসেস। অস্বস্তি সফলতার দাম। এখন যখন তোমার বুঝে এসেছে হ্যাবিটকে ইনস্টল কিভাবে করতে হয়, পরের চ্যাপ্টারে লেখক আরও একটা পাওয়ারফুল কথা বলেন, কিভাবে সকালের ভিক্টরি আওয়ার, বিজয় ঘণ্টা এমনভাবে ব্যবহার করা যায় যে সেটা তোমার পুরো দিনের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। চ্যাপ্টার 5 দ্য ভিক্টরি আওয়ার মানে বিজয়ের ঘণ্টা। কখনো কি অনুভব করেছ, কিছু মানুষ সকালে উঠেই পুরো দিনটা জিতে নেয়, আর বাকিরা দিন শেষ হওয়ার পরও ভাবতে থাকে আজও কিছু বিশেষ করা হলো না। তো ফরক কি? লেখক রবিন শর্মা এই চ্যাপ্টারে বলেন, সেই ফরক হলো ভিক্টরি আওয়ার, মানে সেই প্রথম ঘণ্টা যেটা ঠিক করে তোমার পুরো দিন জিতবে না হারবে। কল্পনা করো, সকাল 5টা, বাইরে হালকা ঠান্ডা, হাওয়া একদম শান্ত, বাকি দুনিয়া ঘুমিয়ে, কিন্তু তুমি জেগে গেছো। তোমার কাছে শুধু 1 ঘণ্টা আছে, এমন 1 ঘণ্টা যেটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। লেখক এই পুরো 1 ঘণ্টাকে 3 ভাগে ভাগ করেন, যেটাকে তিনি বলেন দ্য 20-20-20 ফর্মুলা। হ্যাঁ, সেটাই, যেটা আমরা আগে একটু জেনেছিলাম। এখন এটাকে গভীরভাবে বুঝে নাও, কারণ এটাই আসল টার্নিং পয়েন্ট। ফার্স্ট 20 মিনিটস মুভ, মানে শরীরকে নাড়াও। সকালে উঠেই সবার আগে কাজ হলো নিজের শরীরকে মুভ করা, মানে হাঁটা, দৌড়ানো, ওয়ার্কআউট করা। কেন? কারণ যখন তুমি সকালে ঘাম ঝরাও, তখন তোমার মাথার ডোপামিন হ্যাপিনেস কেমিক্যাল ছাড়ে, যা পুরো দিনের জন্য শক্তি আর পজিটিভিটি দেয়। ভেবে দেখো, বাকিরা উঠেই মোবাইল চেক করে, আর তুমি উঠেই নিজের ভেতরের শক্তি জাগাচ্ছ। লেখক বলেন, মোশন ক্রিয়েটস ইমোশন, মানে যখন শরীর চলে, মন জাগে। তাই প্রতিদিন সকাল 20 মিনিট তোমার শরীরকে জাগিয়ে দাও। দৌড়ানো হোক, পুশ আপ হোক বা সিম্পল যোগা, ফরক পড়ে না। ফরক এই যে তুমি তোমার দিনকে কন্ট্রোল করছো, দিন তোমাকে নয়। নেক্সট 20 মিনিটস রিফ্লেক্ট, মানে ভাবো, থেমে বোঝো।
এখন সময় নিজের সাথে দেখা করার। মোবাইল দূরে রাখো, নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় আছি, আমাকে কোথায় পৌঁছতে হবে। আজ যদি আমার শেষ দিন হতো তাহলে কি আমি এভাবে কাটাতাম? এই সেই মুহূর্ত যখন তুমি তোমার আত্মার সাথে কথা বলো। লেখক রবিন শর্মা বলেন, সাইলেন্স ইজ আ সোর্স অফ গ্রেট স্ট্রেংথ। নীরবতাই সবচেয়ে বড় শক্তি। তুমি চাইলে মেডিটেশন করতে পারো, জার্নাল লিখতে পারো, বা শুধু চুপচাপ তোমার মনের কথা শুনতে পারো। এই সময় তোমার ক্ল্যারিটি আসে, কি জরুরি আর কি শুধু বিভ্রান্তি। লাস্ট 20 মিনিটস গ্রো, মানে শেখো, নিজেকে বাড়াও। এখন শেষ 20 মিনিট শুধু একটা কাজের জন্য, গ্রোথ। কোনো ভালো বই পড়ো, কোনো অনুপ্রেরণাদায়ক পডকাস্ট শোনো, বা তোমার ফিল্ড থেকে কোনো নতুন স্কিল শেখো। কারণ লেখক বলেন, অর্ডিনারি পিপল লাভ এন্টারটেনমেন্ট, বাট এক্সট্রাঅর্ডিনারি পিপল লাভ এডুকেশন। প্রতিদিন সকাল যদি তুমি শুধু 20 মিনিট শেখায় ব্যয় করো, তাহলে বছরের শেষে তোমার কাছে 120 ঘন্টার এক্সট্রা ব্যান থাকবে। ভেবে দেখো কত এগিয়ে যাবে। এখন কল্পনা করো, যদি তুমি রোজ এই 20-20-20 ফর্মুলা মেনে চলো, তাহলে 1 মাস পরে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি বেশি শান্ত, বেশি আত্মবিশ্বাসী আর বেশি প্রোডাক্টিভ হয়ে যাবে। লেখক বলেন, দ্য ওয়ে ইউ বিগিন ইয়োর ডে ডিটারমাইন্স হাউ ইউ লিভ ইয়োর ডে। মানে যেভাবে তুমি দিন শুরু করো, সেভাবেই তুমি পুরো জীবন কাটাও। এটা শুধু সকালে ওঠার কথা নয়, এটা নিজেকে আপগ্রেড করার কথা। প্রতিদিন সকাল যখন তুমি 5টায় ওঠো, তখন তুমি দুনিয়াকে না, নিজেকে হারাচ্ছ। প্রতিদিন সকাল তুমি সেই মানুষটাকে মারছ যে গতকাল তোমাকে নিচে টানছিল। আর ধীরে ধীরে একদিন সেই পুরনো তুমি চলে যাবে, আর তার জায়গায় আসবে একটা জায়েন্ট ভার্জন অফ ইউ, এমন এক মানুষ যে তার উদ্দেশ্য নিয়ে বাঁচে। যদি আজকের এই গল্প, এই চিন্তা, এই সকাল 5টায় ওঠার শক্তি তোমাদের ভেতর কিছু জাগিয়েছে, যদি এটা তোমাদের একটু হলেও বদলানোর চেষ্টা করেছে, তাহলে মনে রেখো, জীবন শুধু চাওয়ার নয়, চেষ্টা করার। প্রতিদিন সকাল যখন অ্যালার্ম বাজে, তখন মনে রেখো তুমি তোমার স্বপ্নের জন্য উঠছ, অন্য কারোর জন্য নয়। প্রতিদিন সেই 5 মিনিট আগে ওঠা তোমাকে এমন এক মানুষে বদলে দেবে যে নিজের ওপর গর্ব করবে। আর হ্যাঁ, যদি এই ভিডিও তোমাদের মনে ছুঁয়ে গিয়ে থাকে, যদি অনুভব করেছো এই কথা তোমাদের ভেতরের আগুন আবার জ্বালাচ্ছে, তাহলে শুধু একটা ছোট্ট কাজ করো, ভিডিওকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কারণ আমরা এখানে রোজ এমন গল্প নিয়ে আসি যা তোমাদের শুধু মোটিভেট নয়, ট্রান্সফর্ম করে। মনে রেখো, সকাল 5টায় ওঠা মানুষ শুধু তাড়াতাড়ি ওঠে না, তারা বাকি দুনিয়ার থেকে এগিয়ে যায়।